পার্লামেন্টে এইবার দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবস উপলক্ষে তাদের অনুষ্ঠান এই পার্লামেন্টের দক্ষিণ প্লাজাতে হলো। এখানে লাল কার্পেট বেছানো হলো, এখানে মার্কিন জাতীয় সঙ্গীত পরিবেশিত হলো। এখানে রাষ্ট্রদূত, মার্কিন রাষ্ট্রদূত, তিনি সেই জাতীয় সঙ্গীত, মার্কিন জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে জাস্ট লাইক ভাইসরয়, জাস্ট লাইক প্রেসিডেন্ট, জাস্ট লাইক অনেক কিছু, মানে ছোট্ট একটা জায়গাতে প প করে বাদ্য বাজাচ্ছিল, কিন্তু যেভাবে তিনি গার্ড অফ অনারের মতো করে অভিবাদন গ্রহণ করছিলেন, মনে হচ্ছিল ওই সংসদ তার, ওই চত্বরের অধিকার কেবল তার। আর ওখানে তিনি এমনভাবে দাঁড়িয়েছিলেন, ওখানে স্পিকার ছিল বিরোধী দলীয়, মানে ওখানে ডেপুটি স্পিকার ছিল বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিক ছিলেন, কিছু কিছু মহিলা এমপি ছিলেন, পুরুষ এমপি ছিলেন, কয়েকজন মন্ত্রী ছিলেন। আমার কাছে মনে হলো যে চিৎকার করে কান্না করি। ওই দৃশ্য দেখার পর মনে হলো যে চিৎকার করে কান্না করি। আর আমাদের মন্ত্রী এমপিরা ওখানে যে বক্তব্য দিয়েছেন, তাদের বক্তব্য শুনে মানে একজন নাগরিক হিসেবে এতটা অসহায়, এতটা দুর্বল এই স্বাধীন বাংলাদেশে আমার কখনো মনে হয়নি। আমি যখন প্রথম এই দৃশ্যটা ইন্টারনেটে দেখি, আমি ভাবতেই পারিনি যে এটি সংসদের দক্ষিণ প্লাজাতে হচ্ছে। আমি শুধুমাত্র দেখেছিলাম যে বাংলাদেশে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস পালিত হচ্ছে। রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি অভিবাদন গ্রহণ করছেন এবং বাদ্য বাজছে, জাতীয় সঙ্গীত বাজছে। এটা কোন জায়গাতে এটা আমি বুঝতে পারিনি, কিন্তু এরকম দৃশ্য আমি কখনো ইতিপূর্বে দেখিনি। ওটাই আমার কাছে অদ্ভুত, ভয়ঙ্কর এবং অশনি সংকেত বলে মনে হচ্ছিল। একটু পরে যখন আমি দেখতে পেলাম যে এই ঘটনাটা ঘটেছে আমাদের জাতীয় সংসদে, এবং এই ছবিগুলো যখন এলো, তখন আমার যে অনুভূতি, সে অনুভূতি যে এরকম একটা দৃশ্য যদি ধরেন পাকিস্তানের হতো, মানে পাকিস্তানের পার্লামেন্টে হতো, অথবা পাকিস্তানের রাষ্ট্রদূত বাংলাদেশের পার্লামেন্টে হতো, করতেন, এরকম একটা দৃশ্য যদি ভারতের রাষ্ট্রদূত এখানে করতেন, অথবা ভারতের যে পার্লামেন্ট হাউস সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র করতো বা বাংলাদেশ করতো, এরকম ঘটনা অহরহ দেখলে খারাপ লাগতো না। কিন্তু আমি তো এরকম ঘটনা দেখিনি, কল্পনাও করতে পারি না এরকম একটা ঘটনা হবে। আমেরিকার যে ক্যাপিটাল হিল বা ধরুন হোয়াইট হাউসে, সেখানে গিয়ে এইভাবে বাংলাদেশের রাষ্ট্রদূত এরকম অনুষ্ঠান করবেন, আর ওখানকার মন্ত্রী এমপিরা গিয়ে সেখানে বাংলাদেশের পক্ষে কথা বলবে। একবার একটু কল্পনা করেন তো, এই কথা আমেরিকাতে গিয়ে আপনি যদি বলার চেষ্টা করেন কোনো অফিসারকে বা কোনো কাউকে, আপনার 32টা দাঁত চড়াই আপনার দাঁত খুলে ফেলবে, আপনার কান মলে দেবে। আচ্ছা, তোর এত বড় সাহস হলো কি করে? আপনি একটু চীনে গিয়ে এই কথাটা বলে আসেন তো, যে ঠিক আছে চীনের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব, মালয়েশিয়ার সঙ্গে বলে আসেন যে তোমাদের পার্লামেন্ট হাউসের সামনে এই দেখো আমরা যেভাবে আমাদের পার্লামেন্ট ভবনের সামনে আমেরিকার পতাকা উড়াতে দিয়েছি এবং আমেরিকার রাষ্ট্রদূতকে সেখানে লাল গালিচা বিছিয়ে অনুষ্ঠান করতে দিয়েছি, আগামী 26শে মার্চ বা 16ই ডিসেম্বর আমরা মালয়েশিয়ার এই পার্লামেন্ট হাউসে মানে আমি এই অনুষ্ঠানটা করব, এটা বলে দেখান তো। কিংবা একটু চীনে এত খাতির করে আসলে চীনে একটু বলে দেখেন তো, এই যে যারা এই অনুষ্ঠানটার অনুমতি দিয়েছেন বা যা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদেরকে অনুরোধ করবো একটু বলে দেখেন শুধু কথাটা, তারপর একটা সংবাদ সম্মেলন করেন, কান ধরে উঠা বসা করবো সবার সামনে।